আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। যা বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে এবার মাঠঘাট সব ডুবে যাবে। হ্যাঁ কি মা, সব যদি ডুবে যায় তাহলে আমরা থাকবো কোথায়? আমিও তো সেটাই ভাবছি মা। এমনিতেই আমরা যেখানে থাকি সেটা অনেক নিচু জায়গা। তাহলে কি আমরা ডুবে যাব মা? জানি না মা। আর দেখ, তোর বাবা আজ এখনো বাড়ি ফিরলো না। যাই, আমি বরং রান্না বান্না সেরে নি। বাড়ি এসে তো আবার খাবার চাইবে। মালা রান্নাঘরে চলে গেল। তখনই তার স্বামী কবির এলো। কই, কোথায় গেলে? তুমি এসেছো? আমি তো ভাবলাম বাড়ির কথা ভুলেই গেছো। কি যে বলো না। মা ঋতু, গামছাটা আন দেখি, একদম ভিজে গেছি। এই নাও বাবা। এ কি বাবা, অতগুলো কলা গাছ কেটে এনেছো কেন? দরকার আছে মা, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে ওগুলোই আমাদেরকে বাঁচাবে। কলা গাছ আমাদেরকে বাঁচাবে? এ আবার কি কথা? হাসিস না মা, কখন যে আমাদের কি কাজে লাগে আমরা আগে থেকে কেউই তাও বুঝতে পারি না। হয়েছে, তোমাকে আর জ্ঞানের কথা বলতে হবে না। এমনি ভিজে এসেছো। যাও একটু বিশ্রাম করো, আমি বাকি রান্নাটা সেরে আসি। মালা আবারও রান্নাঘরে চলে গেল। বিকেলে বৃষ্টি কমলো। বউ, ও বউ, কোথায় গেলে? কি হয়েছে? সারাক্ষণ এত কিসের ডাকাডাকি তোমার? রাগ করছো কেন? হাতুড়িটা দাও দেখি। হাতুড়ি দিয়ে আবার কি করবে? কলা গাছের বাড়ি বানাবো। কলা গাছের বাড়ি? এমন বাড়ির নাম তো বাপের জন্মেও শুনিনি। শোনোনি তাতে কি হয়েছে? এবার শুধু শুনবে না, দেখবেও। আবার এমন কিছু করো না যাতে সবাই তোমায় পাগল বলে ডাকে। এমনিতেই গ্রামে মুখ দেখানোর জো নেই, তার উপর এমন এক একটা কাজ করো মানুষের হাসির পাত্র হতে হয়। মানুষের কথা অত কান দিও না তো, ওরা এমনই, সবসময় এর ওর পিছনে লেগে থাকে। যাও, যা বললাম তাই নিয়ে আসো। তোমাকে নিয়ে আর পারি না। এই নাও হাতুড়ি, আর যা ইচ্ছে তাই করো। হাতুড়ি নিয়ে কবির উঠোনে বসে কলা গাছ কাটতে লাগলো। তখনই তাদের প্রতিবেশী মকবুল সেখানে এলো। কি কবির ভাই, এত মনোযোগ দিয়ে কি করছো? এই তো ভাই, ভবিষ্যতের জন্য কাজ করছি। ভবিষ্যতের জন্য কাজ? হ্যাঁ, ভবিষ্যতের কথা ভাবাই তো জ্ঞানীর কাজ, তাই না? তা তো ঠিকই, কিন্তু এই কলা গাছ দিয়ে তুমি ভবিষ্যতের কি কাজ করছো শুনি, শুনে আমিও একটু জ্ঞানী হই। কি আর করব ভাই, কলা গাছ দিয়ে একটা বাড়ি বানানোর চেষ্টা করছি। হাহ 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 হাহ। সত্যি কবির ভাই, হাসালে তুমি। এই নাকি তোমার ভবিষ্যতের কাজ? হাহ হাহ হাহ। কলা গাছের বাড়ির কথা তো জীবনেও শুনিনি। তাই এই বাড়ি দিয়ে তুমি কি করবে শুনি? হেসো না, হেসো না। কে বলতে পারে একদিন তোমাকেও আমার কাছে সাহায্য চাইতে হতে পারে। হাহ হাহ হাহ। না কবির ভাই, আমার জীবনে এত খারাপ দিন কখনো আসবে না। এবার বলো তো, এই বাড়ি দিয়ে তুমি কি করবে? বাড়ি দিয়ে আর কি করব, বাড়িতে থাকবো। সত্যি কবির ভাই, এমনিতেই তো আর সবাই তোমাকে কবির পাগলা ডাকে না। তোমার এসব কাজকর্ম দেখেই তোমাকে পাগল বলে। খেয়ে দিয়ে কাজ না থাকলে বোধহয় মানুষ এমনই করে। যাই হোক, আমার